চাঁদের বুকে ফাটল, এটা কি অলৌকিক ঘটনা নাকি বিজ্ঞানের সত্য? অনেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চাঁদ দুটুকরো হয়েছিল। এটা কি সত্যি সম্ভব? হাদিসে আছে সাহাবীরা নিজের চোখে দেখেছেন চাঁদ দুভাগ হয়ে গেছে এবং আবার জোড়া লেগে গেছে। কুরআনে বলা হয়েছে চাঁদ বিদীর্ণ হয়েছে, সূরা কামার আয়াত 1। এটা কি এক অলৌকিক ঘটনা ছিল নাকি এর পিছনে বিজ্ঞানও কিছু বলছে? নাসা এর কিছু ছবি আছে যেখানে দেখা যায় চাঁদের গায়ে এক বিশাল দাগ, যেন কাটা দাগ। এই ঘটনার বর্ণনা আসে সহিহ বুখারী ও মুসলিম হাদিসে। সাহাবীদের অনেকেই বলেছেন, আমরা দেখেছি চাঁদ ফেটে দুই ভাগ হয়ে গেছে। এই ঘটনার পরে কোরআনে নাজিল হয় আয়াত, কিয়ামত নিকটে এসে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, সূরা কামার আয়াত 1। এই মুজিজা ছিল কেবল চোখের বাধা নয়, বরং সাহাবারা একে বাস্তব ঘটনা হিসাবে স্বীকার করেছেন। অনেক হিন্দু ঐতিহাসিক পর্যন্ত লিখেছেন সেই রাতে আকাশে তারা অদ্ভুত আলো বা পরিবর্তন দেখেছেন। চলো এবার দেখি বিজ্ঞান এই ফাটলের বিষয়ে কি বলে। নাসা এর অ্যাপোলো মিশন যখন চাঁদের ছবি তোলে, তারা দেখতে পায় চাঁদের গায়ে বিশাল এক রেখা বা দাগ, যেটা প্রায় 300 কিলোমিটার দীর্ঘ। এই রেখাকে বলা হয় লুনার রাইল বা ফ্লট লাইন। এটা এমনভাবে বিস্তৃত যেন একসময় চাঁদ ফেটে গিয়েছিল। নাসা এর বিজ্ঞানী ডক্টর ফারুক ইলবাজ বলেছিলেন, চাঁদের এই রেখা দেখে মনে হয় এটা একসময় ফেটে গিয়ে আবার জোড়া লেগেছে। কিছু বিজ্ঞানী বলেন এটা হতে পারে প্রাকৃতিক প্লেট মুভমেন্ট বা ভলকানিক অ্যাক্টিভিটি। তবে প্রশ্ন হলো, এত সুনির্দিষ্ট ফাটল কেন, আর সেটা এত বিশাল কেন? চাঁদের মাধ্যাকর্ষণ কম, সেখানে প্লেট মুভমেন্ট হয় না। তাহলে এই রেখা আসলো কোথা থেকে? নাসা এখনো নিশ্চিত না, তবে তারা বলছে এটা ব্যতিক্রম ধর্মী ও রহস্যজনক। এবার মিলিয়ে দেখি বিজ্ঞান আর কোরআন কি বলছে। কুরআনে বলা হয়েছে তারা যখন নিদর্শন চায় তখন আমি চাঁদ বিদীর্ণ করে দিলাম, সূরা কামার আয়াত 1। নাসা এর ছবিতে যখন আমরা দেখি বিশাল ফাটল, তখন প্রশ্ন জাগে, এটা কি কাকতালীয়? নাসা বলছে আমরা জানি না এটা কিভাবে তৈরি হয়েছে। কোরআন বলছে এটা অলৌকিক নিদর্শন। দুইটি ভিন্ন পদ্ধতির, একটিতে বিশ্বাস, অন্যটিতে অনুসন্ধান, কিন্তু ফলাফল এক, চাঁদে রহস্যময় ফাটল রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনি কি ভাবছেন? নাসা যদি আজ বলে চাঁদে এক সময় বিশাল কিছু হয়েছিল, তাহলে কি আমরা মানতাম? কিন্তু কোরআন সেই ঘটনার কথা 1400 বছর আগে বলেছিল। একজন নিরক্ষর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কিভাবে এমন ঘটনা। এটা কি নিছক কাকতালীয় নাকি প্রমাণ যে কোরআন সত্যি আল্লাহর বাণী? চাঁদের এই রহস্য হয়তো একদিন বিজ্ঞান ব্যাখ্যা করবে, কিন্তু কোরআন তার আগেই তা জানিয়ে দিয়েছে। তাই চিন্তা করুন, ভাবুন, চাঁদের ফাটল কি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে? কমেন্টে আপনার মত জানান। সাবস্ক্রাইব করুন সায়েন্স অ্যান্ড ইসলাম আরও এমন ভিডিওর জন্য, আর শেয়ার করুন। সত্য জানুক সবাই।